আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির ও রুকিয়া শিক্ষা কোর্স। আপনারা সকলেই অবগত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভর্তি কার্যক্রম 15 তারিখ থেকে শুরু হয়েছিল। এই ভর্তি কার্যক্রম চলবে 30 তারিখ পর্যন্ত। এবং অনেকেই মেসেজ করতেছে, হুজুর 9টার সময় আমাদের নামাজ থাকে, 8:45-এ জামাত হবে, যার ফলে 9টার সময় ক্লাসে অংশগ্রহণ করা অনেক কষ্টসাধ্য হবে। এদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা স্বাভাবিক অবস্থায় বলেছি যে 30 তারিখ আমাদের পরামর্শ মিটিং হবে। এই পরামর্শ মিটিংটা প্রতিবার আমরা এই জন্যই করে থাকি যে কিভাবে ক্লাসটা হবে এবং রাত কয়টা থেকে শুরু করা যাবে, এই বিষয়টা নিয়ে আমরা এই কোর্সে পরামর্শ করে থাকি। এর অর্থ হলো যে আমরা স্বাভাবিক অবস্থায় লক্ষ্য করেছি যে বর্তমানে অধিকাংশ মসজিদেই 8:45-এ জামাত হয়, যার ফলে নামাজ পড়তে পড়তেই 9টা বেজে যায়। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ক্লাসটা স্বাভাবিক অবস্থায় 9:30 থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো 9:30 থেকে শুরু হলে আর 9টায় নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে সে ক্লাসে বসতে পারবে। এই জন্য ক্লাস এবার ইনশাল্লাহ আশা করা যায় 9:30 থেকে শুরু হবে। এখন ভর্তি কিভাবে হবেন সেটার জন্য নীতি হলো আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে ভর্তি ফি নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে হবে। যেই সমস্ত বন্ধুরা মাদ্রাসা বা মসজিদে খেদমত করেন অথবা স্টুডেন্ট, এরা 1000 টাকা দিয়ে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। বাকি ভর্তি ফি 1500 টাকাতে বাকিরা ভর্তি হবে। বাকি যারা মাদ্রাসা বা মসজিদ বা স্টুডেন্ট খেদমত করে মাদ্রাসা বা মসজিদে বা স্টুডেন্ট, তারা 1000 টাকা দিয়ে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবে। আসলে এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা স্বাভাবিক অবস্থা হলো যেই সমস্ত ভাইয়েরা তদবির ও রুকিয়া নিয়ে কাজ করে স্বাভাবিক অবস্থায়, কিন্তু প্রফেশনালভাবে সে কাজ করে না। অনেকেই আছে রুগী, নর্মাল রুগী আসলে তাকে দেখে এবং একটু জিন্নাতের ভয়ানক রুগী হলে অথবা রুগীর অবস্থা একটু দুরু দেখলে, খারাপ দেখলে সে আরেকজনের কাছে রুগীকে দিয়ে দেয়। তো সে চাচ্ছে যে আমি সব রুগীগুলোকে যাতে সেবা দিতে পারি। এই সমস্ত লোকদের জন্য আমাদের এই কোর্সটি আপনার জন্য খুবই ফায়দাজনক হবে। এবং অনেকেই আছেন যারা একেবারে নতুন কিন্তু এই জগৎ সম্পর্কে জানতে চান, আপনার একটা আগ্রহ আছে এবং যেই অঞ্চলে আপনি আসেন অনেক লোকেই আপনার কাছে পরামর্শের জন্য আসে যে আমার এই সমস্যা, আমি কি করতে পারি। তো সেই খাতিরে আপনার যার সাথে ভালো একটু হৃদ্রতা আছে তার কাছে পৌঁছে দেন রোগীটাকে। কিন্তু আপনার মনের মধ্যে তামান্না আছে যে এই বিষয়টা যদি আমি ভালোভাবে শিখতে পারতাম তাহলেও এই কোর্সটা আপনার জন্য। আপনাকে শুরু থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত সব বিষয়টাকে গুরুত্ব সহকারে আপনাকে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট গ্রুপ থাকবে, আপনি এই গ্রুপ থেকে আপনি আজীবন যে কোনো বিষয়ে সাপোর্ট নিতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এই কোর্সটা আপনার জন্য অতি জরুরি। এবং যেই সমস্ত ভাইরা নিজের ফ্যামিলিতে জাদু দ্বারা আক্রান্ত অথবা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, চালান জিন দ্বারা আক্রান্ত, এই সমস্ত পরিবারের আপনি যদি জিম্মাদার হন, আপনি চিন্তা করতেছেন আমি বাহিরের কোনো চিকিৎসা করব না, বাকি আমার পরিবারের প্রোটেক্ট করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য এই কোর্সটা করতে চাচ্ছেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য জরুরি। এই কোর্সটা করলে কখন কী কাজ কিভাবে করতে হবে এই বিষয়টা অতি সহজে আপনি জানতে পারবেন। এবং যারা নর্মাল, আমি মনে করি স্বাভাবিক ইচ্ছা নাই, তারপরেও যদি আপনি কোর্সে অংশগ্রহণ করেন আপনার জন্য কি ফায়দা হবে। এই জগতে, প্রত্যেক জগতেই কিছু এমন এমন সূক্ষ্ম কৌশল থাকে যেই কৌশলগুলো অবলম্বন করে একটা রোগীকে যে কেউ নর্মাল করে আনতে পারে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে হঠাৎ করে রাতে একজনকে জিনে আক্রমণ করেছে, তো এখন রাত ধরেন 11টা-12টা বাজে, এই সময় তো কোনো চিকিৎসককে আপনি পাবেন না। এখন এই জিনে আক্রমণ করার ফলে আপনি যদি কোনো কৌশল না জানেন, সারা রাত দেখা যায় এই রুগীকে নিয়ে সবার বসে থাকতে হয়, দোয়া দুরুদ পড়াপড়ি ইত্যাদি কত জিনিস করার পরেও সুস্থ হয় না। তো আপনার যদি সামান্য কিছু কৌশল জানা থাকে তাহলে আপনি এই রুগীকে সাথে সাথে সুস্থ করতে পারবেন এবং রাতে নিরিবিলি ঘুমাইতে পারবেন। এখন সকালে আপনি প্রফেশনাল মোদাব্বির না, একজনের কাছে নিয়ে যেতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ বোঝেন যে একজন রোগীকে রাতে জিনে ধরছে, পাগলামি করতেছে, প্রচুর পরিমাণে বকা দিচ্ছে অথবা শক্তি দেখাচ্ছে, আপনি এই রোগীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। সহজ একটা উপায় হলো, আপনার কোনো দোয়া দুরুদের প্রয়োজন, আপনি যে কোনো একটা হাতের আঙ্গুলকে এভাবে ধরে বাঁকা করবেন, বলবেন যে তুই যাবি না, তোলে এখনই মেরে ফেলবো। একটু শাস্তি দিলে ওই জিন সাথে সাথে আপনাকে ভয় পাবে এবং ভীত সন্ত্রস্ত শাস্তি পেয়ে রোগী শরীর থেকে চলে যাবে। তো চলে গেলে আপনারা সবাই রাতে নিরিবিলি ঘুমাইতে পারবেন। একটা ভয়ের যে অবস্থা, যেমন বাচ্চা কাচ্চারা পাগলামি করলে ওরাও ভয় পেতে থাকে, এই ভয় থেকে আপনি নর্মাল হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে আপনার উপর জাদু করা হয়েছে, এমন শক্তিশালী জাদু প্রয়োগ করা হয়েছে যেটার কারণে এখন পরিবার, ওই লোকটা এখন অসুস্থ হয়ে যাচ্ছে, দিশেহারা হয়ে যাচ্ছে, রাতে কোথায় নিয়ে যাবেন কোনো দিশা পাচ্ছে না। এই সমস্ত রোগীদের জন্য অতি সহজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 5 বার পাঠ করে পানিতে ফু দিয়ে এটা যদি রোগীকে খাওয়াই দেন, যত ভয়ানক জাদু হোক সাথে সাথে সে আরাম পাবে, শান্তি পাবে, রাতে ঘুমাইতে পারবে। এইভাবে এমন এমন সূক্ষ্ম এমন কৌশল রয়েছে যেগুলো আপনি অবলম্বন করলে
আপনার রোগীকে অতি দ্রুতই আপনি সুস্থতার দিকে নিয়ে আসতে পারেন। যেমন অনেক পরিবারে দেখবেন যে মুরব্বীরা রাতে ঘুমানোর পর ভয়ানক স্বপ্ন দেখে, চিল্লাচিল্লি করে টিনে লাথি মেরে ওই খাট থেকে পড়ে যায়, এইরূপ অবস্থা হয়। এখন এই অবস্থাগুলোর জন্য কি করবেন কোনো দিচ্ছা পাচ্ছে না, কিছুদিন পর পর এই সমস্যাগুলো হয়। এটা থেকে বাঁচার জন্য একটা কাগজে লেবু রোগীর বালিশের নিচে রেখে দিলে রোগী অতি দ্রুতই সুস্থ হয়ে যায়। এটা একটা সহজ পন্থা, যেটার জন্য কোনো দোয়া দুরুদের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না, রোগীকে এভাবে সুস্থ করা যায়। তো এমন এমন কৌশল আমরা আমাদের কোর্সের মধ্যে শিখাবো, যেইগুলা দিয়ে আপনি নিজেকে, নিজের পরিবারকে হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক বাচ্চা দেখবেন রাতে 10টা থেকে কান্না শুরু করছে, ফজর পর্যন্ত কান্না করতেছে, কান্না বন্ধই হচ্ছে না। আপনি আয়াতুল কুরসি, ফালাক না, সব কিছু পড়ে জারফুক করতেছেন, কিন্তু ফায়দা পাচ্ছেন না। কি করবেন কোনো দিশা পাচ্ছেন না। এই বাচ্চাটার জন্য আমরা এমন কৌশল শিখিয়ে দিব, যে এই কৌশলটা অবলম্বন করার আধা ঘন্টার মধ্যে আপনার বাচ্চা কান্না বন্ধ হয়ে যাবে, রাতে নিলিবিলি ঘুমাইতে পারবেন। এই জন্য এই সমস্ত কৌশল যারা জানতে চাচ্ছেন, আমাদের এই কোর্সটা আপনি অংশগ্রহণ করেন। আশা করা যায় আপনি ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।